আমার এমন মধুর বাংলা ভাষা, ভাইয়ের বোনের তাদের আদর মাখা, মায়ের বুকের ভালোবাসা। এ ভাষা রামধনু চরে, সোনার স্বপ্ন ছড়ায় ধরে। এবারে আমাদের আলোচনা পর্ব, এবং এই পর্যায়ে আমি বিনীত অনুরোধ জানাচ্ছি মঞ্চে আসার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সম্মানিত সাধারণ সম্পাদক মোহাম্মদ রুহুল আমিন সরকার। তিনি এই অনুষ্ঠানটুকু পরিচালনা করবেন। ধন্যবাদ নূপুর চৌধুরী এবং ধন্যবাদ উদীচী শিল্পী গোষ্ঠী যুক্তরাষ্ট্র সুধীমণ্ডলী। আমরা এই পর্যায়ে অনুষ্ঠানের একটু ভিন্ন দিকে চলে যাব। আমরা আমাদের সামান্য একটু আলোচনা আছে যেটি আমরা সম্পন্ন করব। আপনারা জানেন এরকম একটি অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করতে আমাদেরকে এই সমাজের বিভিন্ন জন আমাদের সাথে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। তো সেই হৃদয়বান মানুষগুলোকে আমরা সামান্য পরিসরে হলেও একটুখানি সম্মান দিতে চাই, একটু পরিচিত করিয়ে দিতে চাই। তো এই সময়টুকু আপনাদের কাছে চেয়ে নেব। আমাদের সাথে আমরা সবাইকে এখানে উপস্থিত করতে পারিনি। যারা দুই একজন আছেন তাদেরকে আমরা আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব। এর পরপরই আপনারা জানেন যে আমাদের এই 21-এর অনুষ্ঠানে, সম্মিলিত মহান 21 উদযাপন অনুষ্ঠানে প্রতি বছর আমরা 21-এর একটি মূল আলোচনা রাখি এবং একজন মূল আলোচক থাকেন, একজন প্রধান বক্তা থাকেন। আমরা এবারে অত্যন্ত ভাগ্যবান, আমাদের মাঝে অত্যন্ত গুণী একজন মানুষ আমাদের মাঝে আমরা পেয়েছেন, উনি সম্মত হয়েছেন। ওনাকে আমরা আপনাদের সামনে উপস্থাপন করব। উনি 21-এর মূল আলোচনা পেশ করবেন আপনাদের সামনে। তো এই পর্যায়ে আমি সংক্ষিপ্ত আকারে শুভেচ্ছা জানানোর জন্য আমি মঞ্চে আহ্বান জানাচ্ছি আমাদের এই কমিউনিটির অত্যন্ত পরিচিত একজন মানুষ, এই কমিউনিটির একজন প্রিয় মুখ, কমিউনিটির একজন বন্ধু, আমাদের সবার পরিচিত জনাব মঈন চৌধুরী, অ্যাটর্নি অ্যাট ল। জনাব মঈন চৌধুরী একাধারে ডিস্ট্রিক্ট লিডার অ্যাট লার্জ ডেমোক্রেটিক পার্টি, কুইন্স কাউন্টি, নিউ ইয়র্ক। পাশাপাশি তিনি পরিচালক আমেরিকান ইন্টারন্যাশনাল বার অ্যাসোসিয়েশন। আমাদের এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব ইউএসএ ইনকের প্রতিটি কর্মকাণ্ডে মঈন ভাই আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। মঈন ভাই, আপনার প্রতি কৃতজ্ঞ আমরা। আপনাকে ধন্যবাদ। খুব সংক্ষিপ্ত আকারে শুভেচ্ছা বক্তব্য। ধন্যবাদ সবাইকে। প্রাচ্যের অক্সফোর্ড হিসাবে পরিচিত ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই কর্তৃক অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত আজকের 21শে আন্তর্জাতিক ভাষা দিবসের যে প্রোগ্রাম, এত সুন্দর আয়োজন, মনে হচ্ছে আমরা বাংলাদেশের কোথাও ঢাকাতেই বসে আছি। আমি মনে করি এটা প্রবাসের সর্বোৎকৃষ্ট একটা প্রোগ্রাম। যতক্ষণ সময় বসে থাকবো মনে হয় বসেই থাকে। এখানে অনেক উঠে যাচ্ছে, বিভিন্ন কারণ অন্য জায়গায় যাচ্ছে, কিন্তু এই প্রোগ্রাম থেকে ওঠার মতো আসলে সুযোগ নাই। এটা হৃদয় ছুঁয়ে যায়। ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ভাষা আন্দোলন থেকে শুরু করে বাংলাদেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে সব বিষয়ে তারা এগিয়েছিল, এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মানুষের অধিকার আমরা পেয়েছি এবং ওদের আদায় করতে পেরেছি। শুধু একটা কথাই বলতে চাই, আমরা প্রবাসে যেইভাবে বাংলা ভাষাকে ভালোবাসি, হৃদয় দিয়ে বাংলা ভাষা অনুধাবন করি, আমরা আশা করি বাংলাদেশেও একটা শ্রেণীর লোকজন যারা বাংলা ভাষাকে আসলে তারা মনে ধারণ করে না। আমি যখন দেশে যাই একটা শ্রেণীর সাথে, মোহাম্মদুল্লাহ ভাই হয়তো আমার সাথে একমত, আজকের প্রধানমন্ত্রী মোহাম্মদুল্লাহ ভাই আছেন এখানে, একমত হবেন। কথা বললে ওরা বলে কি ইংরেজি কথা বললে তারা মানে একটা শিক্ষিত মনে করে নিজেদেরকে। এই টেন্ডেন্সিটা চেঞ্জ করতে হবে। ভাষা কিন্তু নিজের দেশের ভাষা যদি ভালো করে জানেন আপনি সবসময় সমৃদ্ধ হওয়ার চেষ্টা। একটা যার বেশি ল্যাঙ্গুয়েজে দক্ষতা সে কিন্তু তত বেশি জ্ঞানী। আর আমি বেশি কিছুই বলবো, মোহাম্মদুল্লাহ ভাই থেকে সব কিছু শুনবো। আর একটা কথা না বললে, বাংলাদেশ সরকার
প্রবাসে প্রত্যেকটা দেশের যেই দেশের অধিকাংশ বেশি জনগোষ্ঠী ভিন্ন দেশে অবস্থান করে তারা কিন্তু সরকার থেকে পৃষ্ঠপোষকতা পায়। যেমন আমেরিকান সরকার বাংলাদেশের প্রত্যেকটা দেশে তাদের একটা কিন্তু আমেরিকান সেন্টার আছে। কেন? আমেরিকান কালচারকে প্রমোট করার জন্য, আমেরিকান সংস্কৃতি প্রমোট করার জন্য। কিন্তু বাংলাদেশে সরকারের এই পর্যন্ত এখন এটা হয়ে ওঠে নাই। আমি আশা করব এইখানে যারাই আছেন সবার সাথে বর্তমান অতীতের বর্তমানে যারা দেশ পরিচালনা করে সবার সাথে ভালো সম্পর্ক আছে। কোনোভাবে তাদেরকে বোঝানোর চেষ্টা করবেন যে আমেরিকাতে একটা বাংলাদেশ সেন্টার করা যায় কিনা, বা সরকারি সংস্থা হবে, এবং এই সংস্থার মাধ্যমে আজকে যারা এখানে প্রোগ্রামে অংশ নেন তারা কিন্তু অনেক কষ্ট করে এইখানে যারা 7-6 দিন 5 দিন কাজ করে এই কালচারকে ধরে রাখা অনেক কষ্টের। উদীচী যে করলো তারা কিন্তু অনেক ছোটো ছোটো বাচ্চাদের মা বাবারা কষ্ট করে। যদি সরকারের পৃষ্ঠপোষকতা পায়, আমেরিকান সরকার পৃষ্ঠপোষকতা দিচ্ছে, কিন্তু এটা সবার জন্য। যদি বাংলাদেশ সরকার চায় এখানে তারাও দিতে পারে নিজস্বভাবে। এটা মনে হয়, আমার মনে হয় সবাই একটু উৎসাহ বোধ করবে, বাংলাদেশ কালচারকে আরও সমুন্নত রাখার চেষ্টা করতে পারবো। সবাইকে আন্তরিক ধন্যবাদ খুব সুন্দর অনুষ্ঠান করার জন্য এবং পরিচালনা করার জন্য, এবং আলম ভাই সহ, রুহুল ভাই সহ, মুস্তফা ভাই সহ অনেক কষ্ট করছেন আপনারা। আপনাদেরকে তাজুল ভাই অনেক ধন্যবাদ। ধন্যবাদ অ্যাটর্নি মঈন চৌধুরী। এই পর্যায়ে আমি মঞ্চে আমন্ত্রণ জানাবো আমাদের এই আয়োজনের অন্যতম একটি প্রধান সহযোগী সংগঠন। আপনারা জানেন আমাদের বাংলা দেশের মানুষ যারা এখানকার নিউ ইয়র্কের পুলিশ ডিপার্টমেন্টে কর্মরত, তাদের একটি প্রতিষ্ঠান বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন। এই পুলিশ অ্যাসোসিয়েশন বরাবরই আমাদের সাথে সহযোগী হিসাবে আছেন, এবং এই পর্যায়ে আমরা তাদেরকে আপনাদের সামনে উপস্থাপন করব। আমি অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের সভাপতি সার্জেন্ট স্কোয়াড, ডিটেকটিভ স্কোয়াডের সার্জেন্ট এরশাদ সিদ্দিকী, আপনাকে মঞ্চে এসে শুভেচ্ছা জানানোর জন্য। এবং সেই সাথে সাথে আমি জানি ক্যাপ্টেন প্রিন্স আলম আমাদের সবসময় সহযোগিতা করেন। আজকে বাইরে যে পার্কিং স্পটগুলো আমরা খালি পেয়েছি, এদেরই কারণে ওনারা আমাদেরকে সহযোগিতা করেছেন। খুব সংক্ষিপ্তভাবে ওনারা শুভেচ্ছা দিবেন একজনের পক্ষে থেকে। আমি এরশাদ ভাইকে অনুরোধ জানাচ্ছি কথা বলার জন্য। জনাব এরশাদ সিদ্দিকী। আসসালামু আলাইকুম সবাইকে। আসলে আমার নাম এরশাদ সিদ্দিকী। আমি বাংলাদেশ আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট। আমার সাথে আছে আমার ভাইস প্রেসিডেন্ট ক্যাপ্টেন প্রিন্স আলম, আমার মিডিয়া লিয়েজন সরওয়ার, এবং আরও যারা মেম্বার এখানে উপস্থিত আছে সবাই। আসলে বাংলা বলতে গেলে ইংলিশ চলে আসে। এখানে 30 বছর ধরে আছি, তবুও চেষ্টা করি বাংলা ভাষায় কথা বলার জন্য। যেখানে যাই বাঙালি দেখি, পুলিশ অফিসারদেরকে দেখি, কমিউনিটির লোকজনদেরকে দেখি, বাংলা ভাষা বলার চেষ্টা করি। আসলে আমরা যেখানে আছি, যে জায়গায় আছি, আসলে আমরা বাংলাকে ভুলতে পারি না। বাংলাটাই আমাদের গর্ব। এই বাংলা ভাষার জন্য 1952-তে এই যে বাংলা বলে ফেলছি, ইংলিশ বলে ফেলছি, চলে আসে। সো যারা প্রাণ দিয়েছে তাদেরকে ডেফিনেটলি আমরা শ্রদ্ধা করি, ভালোবাসি। তাদের জন্যই আজকে আমরা বাংলা বলতে পারতেছি। তারা যদি না হতো মনে হয় আমরা উর্দু বলতাম, না হয় হিন্দি বলতাম, বাংলা বলতাম না। সবাইকে এখানে আসার জন্য অনেক ধন্যবাদ। আপনারা যদি না থাকতেন এই অনুষ্ঠানটা সাকসেসফুল হতো না। সবাইকে বাংলাদেশি আমেরিকানের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ যে আপনাদের এই সংগঠনগুলা এখনও বাংলা ভাষাকে ধরে রাখছে। আপনাদের জন্যই আমরা গর্ববোধ করি। আপনাদের জন্যই আমরা যেন পুলিশ ডিপার্টমেন্টে সার্ভ করতে পারি, আপনাদের মুখ উজ্জ্বল রাখতে পারি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। শুভেচ্ছা জানানোর জন্য অনুরোধ জানাচ্ছি ক্যাপ্টেন প্রিন্স আলমকে, যদি শুভেচ্ছা জানান আমাদের দর্শকদেরকে, অতিথিদেরকে। Thank you all. I'm not going to take it too much time. First of all, I'd like to thank everyone for joining tonight. আজকে আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ব্যাক দের 1952 সালে বাংলার দামাল ছেলেরা তাদের বুকের তাজা রক্ত দিয়ে যে মায়ের ভাষাকে স্বীকৃতি দিয়েছিল, আমরা তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ এখানে এসেছি। আপনারা জানেন আমরা কিছু ইভেন্টে আমরা জয়েন করি, ইউনিফর্ম পরে আসি।
আজকে এমন একটা অনুষ্ঠান না আসলেই নয়, আমরা তাদের প্রতি শ্রদ্ধা যেতে হবে, কারণ আমরা ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে পেয়েছি তাদের কারণেই। আমার সেই ভাই আমার সেই সোনার ছেলেরা, মানে যারা এই দেশটাকে সুন্দরভাবে গড়তে সাহায্য করেছিল বিগিনিং থেকে। এবং অমর 21শে ফেব্রুয়ারি, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি? অবশ্যই আমরা ভুলবো না। সেই জন্য আমি আবার বলতেছি, আমরা এসেছি ইউনিফর্ম পরে সম্মান জানাতে, আপনাদের কমিটির সাথে একত্রতা ঘোষণা করে আমরা এগিয়ে যাব। আমাদের এই কমিউনিটিকে আমরা এমন একটা সুন্দর কমিউনিটি হিসাবে তুলে ধরব যে তারা দেখুক যে আমরা উই ওয়ার্ক অ্যাজ এ টিম। এবং আপনারা আপনাদের যে কোনো সময় যে কোনো সমস্যা আমাদেরকে পাশে পাবেন। আমাদের বাংলাদেশি আমেরিকানরা আমরা সব সময় আমরা বলে আসছি, আমাদের মিশন ভিশন যেটা হলো যে আমরা এনকারেজ করি আমাদের এখানে জয়েন করতে নিউ জেনারেশন। এবং আপনাদের যে কোনো সমস্যা, হেট ক্রাইমস বলেন, ড্রাগ অ্যাওয়ারনেস, আমরা সবসময় পাশে থাকবো এবং সবসময় আমাদেরকে পাবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ আমরা একটা সুন্দর বাংলাদেশি আমেরিকান কমিটি গড়ে তুলব, আমরা সকলে একত্র হয়ে। থ্যাংক ইউ আপনাদের সবাইকে ধন্যবাদ আবার। ধন্যবাদ বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের সম্মানিত সদস্যবৃন্দ। সুধীমণ্ডলী, 21-এর মূল আলোচনা, আজকের এই অনুষ্ঠানটির আমাদের সম্মানিত প্রধান অতিথি এবং মূল আলোচক হিসেবে যেই মানুষটিকে আমরা পেয়েছি, আমি ওনার সম্পর্কে কথা বলার মতো সাহসই আসলে আমার নেই। আমি এখানে আসার পর থেকে এই মানুষটা সম্পর্কে যতবার আমি শুনেছি, দেখেছি এবং খুব অল্প সময়ে তার সাথে আমার পরিচিত হবার সৌভাগ্য হয়েছে। আমার শ্রদ্ধায় মাথা নত হয়ে আসে যখন সৈয়দ মোহাম্মদুল্লাহ ভাইয়ের সামনে আমি উপস্থিত হওয়ার সুযোগ পাই। আজকে আমাদের সম্মিলিত মহান 21 উদযাপন 2025-এর প্রধান অতিথি, আপনারা জানেন এই যুক্তরাষ্ট্রে সর্বপ্রথম বাংলা মাধ্যমের সংবাদপত্র যেটি প্রকাশিত হয়, সাপ্তাহিক প্রবাসী, সেই প্রবাসী পত্রিকার সম্মানিত সম্পাদক, প্রথিতযথা সাংবাদিক, বিজ্ঞজন, আমাদের সবার শ্রদ্ধেয় জনাব সৈয়দ মোহাম্মদুল্লাহ। সুধীমণ্ডলী, 21-এর মূল আলোচনায় অংশগ্রহণ করবার জন্য মূল আলোচক আজকের সবার প্রধান অতিথি সর্বজন শ্রদ্ধেয় সৈয়দ মোহাম্মদুল্লাহ ভাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমার ঘাড়ে মাথায় একটা। শুভ সন্ধ্যা। 21-এর অভিনন্দন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অভিনন্দন। 21-এর মহান শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের মহান শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। সশ্রদ্ধ চিত্তে বাংলাদেশের সকল সংগ্রামের সকল শহীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। এক অসম্ভব অবিশ্বাস্য ঘটনা এই 21। আজকে আমরা কি চিন্তা করতে পারি এই যুক্তরাষ্ট্রে অন্তত 100টি স্থানে 21শে ফেব্রুয়ারি উদযাপিত হচ্ছে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বাংলাদেশিরা উদযাপন করছেন। অন্যান্য দেশিরা, অন্যান্য ভাষাভাষীরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করছেন, সেও অনেক স্থানে, পৃথিবীর বিভিন্ন স্থানে। শত শত জায়গায়, সম্ভবত সহস্রাধিক স্থানে পৃথিবীতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হচ্ছে, 21শে ফেব্রুয়ারি উদযাপিত হচ্ছে। পৃথিবীতে আর কোনো দিবস এত স্থানে উদযাপিত হয় আমার জানা নেই। কি অবিশ্বাস্য ঘটনা! পৃথিবীতে আজ 1 কোটির বেশি বাংলাদেশি আমরা আছি।
এবং আমরা যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে আমাদের এই সাংস্কৃতিক ঐতিহ্য তাদের মূলধারায় সঞ্চারিত করছি। যুক্তরাষ্ট্র একটা মহাজাতিক রাষ্ট্র, এখানকার রেইনবোতে আমরা আমাদের নিজস্ব হিউ, নিজস্ব রং সঞ্জীবিত করছি, আমাদের সংস্কৃতির, আমাদের বৈশিষ্ট্যের। এক বিরাট ঘটনা। আমাকে 14-15 মিনিট পর্যন্ত বলার কথা বলা হয়েছিল। আমি অ্যাকচুয়ালি আজকাল অনেক কিছু ভুলে যাই, স্মৃতিবিভ্রম হয়। আমার টেলিফোনে লিখেছিলাম, একটু আগে দেখি সেটা ডিলিট হয়ে গেছে। ঘটনা বুঝছেন? তো আমি সামান্য বলবো, আপনাদের সময় নেব না। বাংলা ভাষা আন্দোলনের স্মৃতিবাহী 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হয়েছে। আমরা অনেকে জানি না, পৃথিবী থেকে অনেক ভাষা, হাজার হাজার ভাষা বিলুপ্ত হয়ে গেছে, এখনও অনেক ভাষা বিলুপ্তির সম্মুখীন। বাংলাদেশেও আমাদের আদিবাসীদের অনেকগুলো ভাষা আছে। সেই ভাষাগুলো অনেকগুলো শুধুমাত্র কথ্য ভাষা, তার কোনো বর্ণমালা ছিল না। গত কয়েক বছরে দশাধিককালের ভিতরে অনেকগুলোর বর্ণমালা তৈরি হয়েছে, আরেকগুলোর অন্যান্যগুলোর বর্ণমালা তৈরির চেষ্টা হচ্ছে। পৃথিবীব্যাপী এই ধরনের কিছু চেষ্টা হচ্ছে এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস স্বীকৃতির কারণে এই জিনিসটার প্রতি জাতিসংঘ, আন্তর্জাতিক সংস্থাগুলো, ইউনেস্কো এবং বিভিন্ন সরকার গুরুত্ব দিচ্ছেন। বাংলা ভাষার মহান শহীদদের আত্মত্যাগের ফলে এটি একটি বিরাট অর্জন। আরেকটি হচ্ছে, আমরা অনেকে আমাদের শহীদদের কারণে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হয়েছে, কিন্তু আমরা অনেকে জানি না এই ধরনের ভাষাভিত্তিক আন্দোলন পৃথিবীর অন্যান্য দেশে হয়েছে এবং অনেকে শহীদ হয়েছেন। 1938 সালে তুরস্কের দেরসেমে কুর্দি ভাষাভাষীদের আন্দোলনকারীদের উপরে গুলিবর্ষণে বহু ডজন নিহত হয়েছিলেন। 1965 সালের মে মাসে তামিল ভাষাভাষীদের আন্দোলনে কমপক্ষে 60 জন নিহত হয়েছেন। আমাদের ভাষা আন্দোলনের পরে 1961 সালে আসামের বরাক উপত্যকায় বাংলাভাষী আন্দোলনকারীদের ওই এলাকায়, সমগ্র আসামের এলাকায় বাংলাকে অন্যতম অফিসিয়াল ভাষা করার দাবি তারা জানাচ্ছিলেন। তাদের উপর গুলিবর্ষণে 11 জন নিহত হয়েছেন। পৃথিবীতে অনেক ভাষাভাষী তাদের ভাষার জন্য সংগ্রাম করেন। বালুচরা, সিন্ধিরা এবং পশতু ভাষার, তাদের উপরে অনেক অত্যাচার হয়েছে এই ভাষাভাষীদের আন্দোলনের উপরে। পৃথিবীব্যাপী এই অত্যাচার, নির্যাতন চলছে, কিন্তু বাংলা ভাষাই এই ভাষাভাষীদের, অন্যান্য ভাষার আন্দোলনকারীদের সংগ্রাম করার জন্য সাহস দিচ্ছে পৃথিবীব্যাপী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হওয়ার উপলক্ষে। আজকে আমাদের এই আন্দোলনের ফলে যে অর্জনটা হলো, আমাদের উপরে একটা অতিরিক্ত দায়িত্ব এসেছে, সেটা হচ্ছে আমরা যেন অন্যান্য ভাষার দাবি যারা করছেন তাদের অধিকারের জন্য তাদের পক্ষে আমরা সোচ্চার হই। কুর্দি ভাষা থেকে শুরু করে অন্যান্য যে ভাষা হুমকির সম্মুখীন হচ্ছেন, কুর্দি ভাষায় কথা বলা নিষেধ। কুর্দি ভাষার অনেক অঞ্চলের নাম পর্যন্ত পরিবর্তন করে ফেলেছে কুর্দ সরকার। তাদের ভাষায় উচ্চশিক্ষার সুযোগ নেই, স্থানীয়ভাবে শিক্ষার সুযোগ নেই, ভয়ঙ্কর নির্যাতন হচ্ছে। ফলে এইসব ব্যাপারে আমরা আমাদের ভয়েস, আমাদের বক্তব্য তুলে ধরা উচিত। আরেকটা আমি স্বপ্ন দেখি, খুব সংক্ষেপে আমি শেষ করব। অনেক মূল্যবান কথা হয়েছে, অনেক বিশিষ্ট ব্যক্তি এখানে এসছেন। আমি এতগুলো অনুষ্ঠান দেখেও খুবই অনুপ্রাণিত, উদ্বেলিত। একটা কথা আমি বলতে চাই, সেটা হচ্ছে, আমরা কি এমন একটা স্বপ্ন দেখতে পারি যে পৃথিবীর বিভিন্ন অঞ্চলের বাংলা ভাষাভাষীরা
আগামী বছর এখানে আপনারা কেউ কেউ উদ্যোগ নিতে পারেন যে একটা সম্মিলিত আয়োজন করেন, ইউরোপ, বাংলাদেশ, ফার ইস্ট এবং যুক্তরাষ্ট্র। কেউ হয়তো একটু ঘুম থেকে জাগ্রত হতে হবে। তাদের ঘুমিয়ে পড়ার সময়, আমাদের মানে জাগার সময় সম্মিলিত একটা অনুষ্ঠান। এই যুগে মানে এখন এই তো দেখেন জুমের মাধ্যমে অনেক অনুষ্ঠান হচ্ছে, এই ধরনের একটা অনুষ্ঠান আয়োজন করলে একটা অসাধারণ কাণ্ড হবে। এই একটি। আরেকটি আমাদের কর্তব্য হচ্ছে আমরা শুধু নিজেরা আয়োজনগুলো করি, অন্যান্য ভাষাভাষীদের আন্তর্জাতিক মাতৃভাষা ঘোষণার কারণে আমাদের উপরে এই দায়িত্ব বর্তানো হয়েছে যে অন্যান্য ভাষাভাষীদের আমাদের অনুষ্ঠানের সাথে আমরা সংযুক্ত করব। আমাদের এখানে আলোচকদের মধ্যে অন্যান্য ভাষাভাষীরা আসবেন, অন্যান্য ভাষাভাষীরা তাদের ভাষার কবিতা আবৃত্তি করবেন, তাদের ভাষার সংগ্রাম সম্পর্কে, অর্জন সম্পর্কে, সমৃদ্ধ মানে সাহিত্য সম্পর্কে আমাদের জানাবেন। আমাদের এই যে আপনারা যে মানে ম্যাগাজিন তৈরি করছেন স্মরণিকা, অন্যান্য ভাষাভাষীদের লেখাও সেখানে থাকতে পারে। একটা সম্মিলিত সাংস্কৃতিক এবং আলোচনার আয়োজন হলে অসাধারণ এক জিনিস হবে। আরেকটা হচ্ছে এই যে একটু আগে আমাদের পুলিশ ভাইরা আসছিলেন, আমাদের গর্বের বিষয়, আমাদের পুলিশরা, আমাদের ডেন্টিস্টরা, আমাদের ফার্মাসিস্টরা, আমাদের একাডেমিকরা, আমাদের বিজ্ঞানীরা, আমাদের অ্যাটর্নিরা সবাই মিলে নিজ নিজ পেশার তাদের লোকজনকে নিয়ে, অন্যান্য ভাষাভাষীদের নিয়ে নিজেরা যদি এই ধরনের আয়োজন করেন তাহলেই প্রকৃত শ্রদ্ধা জানানো হবে বাংলা ভাষার শহীদদের প্রতি এবং প্রকৃতভাবে উদযাপন করা হবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আমাদের উপরে এই দায়িত্বগুলো অর্পিত হয়েছে। আমাদের মহান শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন। এবং একটি কথা বলা উচিত, ২১-এর পথ ধরে বাংলাদেশ ৭১-এ গেছে। ৭১-এ বাংলাদেশ মুক্তিযুদ্ধে ৩০ লক্ষাধিক শহীদের প্রাণের বিনিময়ে বাংলাদেশ অর্জিত হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের সেই মুক্তিযুদ্ধের অবিসংবাদিত মূল নায়ক। কিন্তু তাছাড়াও স্বাধীন বাংলা সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ, সৈয়দ নজরুল ইসলাম এবং আমাদের অন্যান্য যত নেতা আছেন সকলের যারা অবদান রেখেছেন সকলের প্রতি আমাদের স্বীকৃতি জ্ঞাপন করা উচিত, শ্রদ্ধা জানানো উচিত। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আমাকে সামান্য কিছু বলার সুযোগ দেওয়ার জন্য আপনাদের কাছে আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি। ধন্যবাদ। ধন্যবাদ। তোমার পায়ের নিচে আমিও অমর হব, আমাকে কি মাল্য দেবে দাও। এই নাও আমার যৌতুক, এক বুক রক্তের প্রতিজ্ঞা, ধুয়েছি অস্থির আত্মা শ্রাবণের জলে। আমিও প্লাবন হব, শুধু চন্দন চর্চিত হাত একবার বোলাও কপালে। আমি জলস্থলে অন্তরিক্ষে উড়াবো গান্ডীব, তোমার পায়ের কাছে নামাবো পাহাড়। আমিও অমর হব, আমাকে কি মাল্য দেবে দাও। পায়ের আঙুল হয়ে সারাক্ষণ লেগে আছি পায়ে, চন্দনের ঘ্রাণ হয়ে বেঁচে আছি কাঠের ভিতরে। আমার কিসের ভয়, কবরের পাশে থেকে হয়ে গেছে নিজেই কবর, শহীদের পাশে থেকে হয়ে গেছে নিজেই শহীদ। আমার আঙুল যেন শহীদের অজস্র মিনার হয়ে জনতার হাতে হাতে গিয়েছে ছড়িয়ে। আমার কিসের ভয়, আমিও অমর হব, আমাকে কি মাল্য দেবে দাও। এই দেখো অন্তরাত্মা মৃত্যুর গর্বে ভরপুর, ভোরের শেফালি হয়ে পড়ে আছে ঘাসে। আকন্দ ধুন্দুল নয় রফিক বরকত আমি, আমারই আত্মার প্রতিভাসে। এই দেখো আগ্নেয়াস্ত্র, কোমরে কার্তুজ, অস্থি ও মজ্জার মধ্যে আমার বিদ্রোহ। আমাকে কি মাল্য দেবে দাও। উদ্ধত কপালে জুড়ে যুদ্ধের রক্ত জয়টিকা। আমার কিসের ভয়, তোমার পায়ের নিচে আমিও অমর হব। আমাকে কি মাল্য দেবে দাও, আমাকে কি মাল্য দেবে দাও, আমাকে কি মাল্য দেবে দাও।
এটা ধরতে তো হবে না, একা তো পারবো না। আপনি সাইডে কথা বলেন, সাইডে কথা বলেন। সমবেত সুধীজন, আপনাদের সকলের প্রতি জানাচ্ছি আমাদের আয়োজক কমিটির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা এবং ভালোবাসা, সেই সাথে সাধুবাদ। আপনারা আছেন বলেই আমরা শক্তি পাই, আমরা সাহস পাই, আমরা উদ্দীপিত হই এইরকমভাবে 21 উদযাপন করতে, আমাদের নতুন প্রজন্মকে সম্পৃক্ত করতে, আমাদের ভাষার সাথে, আমাদের সংস্কৃতির সাথে লাল সবুজের পতাকার অনেক রক্তের বিনিময়ে পাওয়া বাংলাদেশের সংস্কৃতির সাথে সম্পৃক্ত করবার প্রয়াস খুঁজে পাই। যারা অর্থ দিয়ে, যারা বুদ্ধি দিয়ে, যারা পরামর্শ দিয়ে, সময় দিয়ে বিভিন্নভাবে আমাদেরকে সহযোগিতা করছেন আমাদের অগ্রযাত্রায়, আমাদের মিছিলে আপনারা সামিল হন প্রতি বছরে, আপনাদের সবাইকে জানাই অনেক অনেক কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা। এইভাবে আপনারা সারা জীবন আমাদের পাশে থাকলে যে কোনো কঠিন কাজকে বাংলাদেশকে বিশ্ব দরবারে তুলে ধরবার জন্য আমরা সাহস পাব, আমরা শক্তি খুঁজে পাব। আশা করি আপনারা সবসময় এইভাবে আমাদের পাশে থাকবেন। প্রতি বছরের মতো এবারও একটি চমৎকার 21 চেতনায় ম্যাগাজিন আমাদের মাঝে এসে পৌঁছেছে অনেকক্ষণ আগেই। যারা এখনই পাননি তাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি, প্লিজ নিজ দায়িত্বে এই যে আমার হাতের ডান পাশে রাখা টেবিলে এখানে আছে, আপনারা সংগ্রহ করতে পারেন। আজকের অনুষ্ঠানে যেসব কলাকুশলীরা, যেসব সংগঠন আমাদের সাথে অংশগ্রহণ করছেন, আবৃত্তি করছেন, নৃত্য পরিবেশন করছেন, যারা সঙ্গীত পরিবেশন করছেন, যারা মিউজিক যন্ত্রসঙ্গীতে আছেন, বিশেষ করে আমাদের তপনদা এবং TV24 বরাবরের মতো এবারও আমাদের আয়োজনকে লাইভ টেলিকাস্ট করছেন, যেসব সাংবাদিক ভাইয়েরা এবং বোনেরা আমাদের এই অনুষ্ঠানকে ধারণ করছেন এবং তুলে ধরছেন, সত্যি তাদের সবাইকে সকলের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। 21 উদযাপনের এবারের পরিবেশনায় বর্ণিশিখা সঙ্গীত নিকেতন 21 আমার অহংকার, সঙ্গীত পরিচালনায় ডক্টর সবিতা দাস। উপস্থিত গুণীজন, গুরুজন, আপনাদের সবাইকে জানাচ্ছি ভাষা দিবসের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন।
এই ছিল আমাদের বন্যী শিখা সঙ্গীত নিকেতনের পরিবেশনা। আরেকটা নাচ। বন্যী শিখা সঙ্গীত নিকেতন 21 আমার অহংকার। সবার প্রতি অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। এবং সঙ্গীত পরিচালনায় ছিলেন ডক্টর সবিতা দাস। দীপ্ত প্রাণের 21 তুমি আমার অহংকার, তোমার চেতনার হৃদয়ে আমার দোলা দেয় বারবার। আমার ঠিকানা শহীদ মিনার, অনেক রক্তে গড়া, অনেক মায়ের অশ্রু ঝরা, ইতিহাস গাথা ভরা। আমার হৃদয়ে সীমাহীন সুখ, 21 আমার তীর্থ, শিরায় শিরায় প্রভাত ফেরি, আজ ভয়হীন চিত্ত। এবারে বাংলাদেশ ইনস্টিটিউট অফ
পারফর্মিং আর্টস বিপার পরিবেশনা একদিনের বাঙালি হইও না। অংশগ্রহণে আমিনা ইসলাম, জারিয়া কামাল, বুশরা তুবা, আরিয়া কামাল, তাহমিনা পারভিন প্রীতি, দেলিম শাহরিয়ার, ক্রিস্টিনা লিপি, রোজারিও, সঞ্জিদা হিয়া, রত্না বাইরে, ফাতেমা খান, কাজী এম হক, তানভীর রহমান প্রতীক, নীলুফার জাহান। কবিতা আবৃত্তি সাবিনা শারমিন, সঙ্গীত পরিচালনায় সেলিমা আশরাফ এবং অনুষ্ঠান সমন্বয়কারী নীলুফার জাহান। 5টি অক্ষরে গড়া আমার এ দেশ, কখনো প্রেমিকের হাসি কান্নার মাতৃভাষায়, কখনো শিশুর হাতের পেন্সিলে চক খড়িতে জেগে ওঠে ব্ল্যাকবোর্ডে কাগজে কলমে, যার নাম বাংলাদেশ। কাল সকালে উঠবো মাগো, কাক ডাকা ওই ভোরে, তখন তুমি বলো না মা থাকতে বসে ঘরে। বাগান থেকে এনেছি মা রক্ত জবা ফুল, সুতো দিয়ে গাঁথবো মালা, করবো না মা ভুল। ফুলের মালা নিয়ে শহীদ মিনার যাব, সবার আগে আমি আমার ফুলের মালা দেব। যখন মাগো শুনি আমি প্রভাত ফেরির গান, শহীদ ভাইয়ের জন্যে আমার কেঁদে ওঠে প্রাণ। সুধী মণ্ডলী, এবারে পরিবেশনায় আসছে বাংলাদেশ ইনস্টিটিউট অফ পারফর্মিং আর্টস বিপা। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।